তো আজকে আমরা ডিসকাস করছি 2023 এর আলিয়া ইউনিভার্সিটির বিএসসি নার্সিং এর জন্য যে এন্ট্রান্স এক্সাম ছিল তার বায়োলজি পেপার। তো প্রথম কোয়েশ্চেন এখানে বলেছে যে হোয়াট ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল অফ সার্স কোভ টু। তো সার্স কোভ টু বলতে এখানে করোনা ভাইরাসের কথা বোঝানো হচ্ছে। আর করোনা ভাইরাস হচ্ছে এক ধরনের সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, তো তাই জন্য আনসার হচ্ছে বি। করোনা ভাইরাস ছাড়াও পরীক্ষার ক্ষেত্রে যেগুলো অন্যান্য ভাইরাস আসতে পারে, যেগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাসের এক্সাম্পল, সেখানে পোলিও আছে, সেখানে ইনফ্লুয়েঞ্জা আসতে পারে, ইনফ্লুয়েঞ্জা, টিএমভি আসতে পারে, টোবেকো মোজাইক ভাইরাস, আর সব থেকে কমন এইচআইভি সেটাও আসতে পারে। তো এগুলো কিছু কমন এক্সাম্পল। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএর কথা যদি আমরা বলি, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএর মধ্যে হারপিস, হেপাটাইটিস, আর কমন যেটা আমরা প্রত্যেকটা বইয়ে প্রথম দিকে পড়ে থাকি, ব্যাকটেরিওফাজ, ফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ। আর আমরা যদি ডিএনএর কথা বলি, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, সেক্ষেত্রে এক্সাম্পল আছে কলিফাজ, ফাই 174 পুরোটাই। আর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএর কথা যদি আমরা বলি, তাহলে রিও ভাইরাস আর রোটা ভাইরাস, যেটা লালা গ্রন্থির মধ্যে দিয়ে ছড়ায় আর কি, রিও ভাইরাস, রোটা ভাইরাস, এগুলো হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএর এক্সাম্পল। তো এর মধ্যে যে কোনোটা এক্সামে আসতে পারে, তো সবগুলো একটু দেখে যেও। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর দ্য ফাইলাম কর্ডাটা। তো কর্ডাটা সম্বন্ধে বলেছে কোনটি সঠিক নয়। তো প্রথমটা বলেছে যে নটোকর্ড প্রেজেন্ট, অবশ্যই নোটোকর্ড, নার্ভ কর্ড দুটোই থাকে কর্ডাটা পর্বের। ফ্যারিংস ইজ পারফোরেটেড বাই গিল স্লিটস, মানে এটাকে বাংলায় বলে গলবিলীয় ফুলকা ছিদ্র, গলবিলীয় ফুলকা ছিদ্র, গিল স্লিটস, ঠিক আছে। এটাও থাকে কর্ডেটসদের। পোস্ট অ্যানাল টেইল সবার থাকে না, কিন্তু অনেক কর্ডাটার লেজ প্রেজেন্ট থাকে। তো তাই জন্য এটাও আমাদের অপশন হবে না, এটা আমাদের হবে না, এটা মানে এই তিনটের মধ্যে কোনোটাই হবে না। তো লাস্ট আমাদের পড়ে থাকলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ভেন্ট্রাল। ভেন্ট্রাল মানে হচ্ছে সামনের দিকে আর কি, সামনের দিকে নার্ভাস সিস্টেম থাকে। কিন্তু আমরা দেখেছি, আমরা যদি হিউম্যানের কথাই বলি, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু ভেন্ট্রাল নয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু ডরসাল, মানে পেছনের দিকে বা পৃষ্ঠীয় দিকে থাকে। তো এটাই কোয়েশ্চেনে চেয়েছিল যে হুইচ ইজ নট ট্রু। তাহলে আমাদের আনসার কি হবে? অপশন ডি হচ্ছে হবে আমাদের আনসার, বাকিগুলো হবে না। বাকিগুলো তো দাগ পড়ে গেছে, তো ইরেজ করে দিই, এগুলো আনসার হবে না, অপশন ডি। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্যালিয়ন্ড্রমিক সিকোয়েন্স? ভেরি ইজি কোয়েশ্চেন। প্যালিয়ন্ড্রমিক কথাটার মানে কি? যে আমরা বাঁ দিক থেকে ডান দিকে যা পড়বো, ডান দিক থেকে বাঁ দিকে যা পড়বো, দুটো একই রকমের হবে। তো এখানে অপশনগুলোর মধ্যে আমরা দেখি, আমরা যদি অপশন সিটা দেখি, দেখো 5' GAA TTC, এটা বাঁ দিক থেকে ডান দিকে পড়লাম, 5' to 3'। এটাকেই যদি আবার ডান দিক থেকে বাঁ দিকে পড়ি, তাহলে দেখো কি হবে, 5' GAA TTC। মানে এই জিনিসটা বাঁ দিক থেকে ডান দিকে পড়লে যা লাগছে, এই সাইডটাও ডান দিক থেকে বাঁ দিকে পড়লে সেম লাগছে। তাই জন্য এটা আমাদের আনসার, প্যালিয়ন্ড্রমিক সিকোয়েন্স। নেক্সট, দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড ইজ স্লাইটলি বেসিক, হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য পিএইচ অফ হিউম্যান ব্লাড? তো এখানে বোঝার কিছু নেই, সরাসরি আমরা অপশন বি হচ্ছে আনসার, 7.4 মুখস্থ করতে হবে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাট দ্য টাইম অফ ব্লাড কোয়াগুলেশন, একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, তা সেটাকে ইগনোর করে একটু শোনো। কোয়াগুলেশন মানে হচ্ছে তঞ্চন বা রক্ত জমাট বাঁধা আর কি। তো বলছে যে অ্যাট দ্য টাইম অফ ব্লাড কোয়াগুলেশন, যখন রক্ত জমাট বেঁধে যায়, ফাইব্রিনস, ফাইব্রিন মানে ওই সরু সুতোর জালকের মতো যে অংশগুলো রক্ত জমাট বাঁধার পরে তৈরি হয়, সেই ফাইব্রিনস আর ফর্মড বাই কনভার্সন অফ, মানে বলছে যে এই ফাইব্রিনটা যে তৈরি হলো রক্ত জমাট বাঁধার শেষে, সেই ফাইব্রিনসটা কোথা থেকে তৈরি হলো? তো আমরা জানি যে ফাইব্রিনটা সবসময় ফাইব্রিনোজেন থেকে তৈরি হয়, ফাইব্রিন তৈরি হয় ফাইব্রিনোজেন থেকে। তাহলে অপশন কোথায় কোথায় আছে ফাইব্রিনোজেন? অপশন এ তে আছে আর সি তে আছে, তার মানে এই দুটোর মধ্যে একটা আনসার হবে। তারপরে বলছে যে এই যে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনটা তৈরি হলো, মানে এখানে যদি আমরা ফাইব্রিনোজেন লিখে দিই, ফাইব্রিনোজেন, তো বলছে ইন ড্যাশ, মানে ফাইব্রিনোজেন থেকে যে ফাইব্রিন তৈরি হলো, এই ফাইব্রিনোজেনটা আছে কোথায়? সিরামে আছে নাকি প্লাজমাতে আছে? ঠিক আছে, প্লাজমা মানে রক্ত রস,
আর সিরাম মানে হচ্ছে রক্ত মস্তু, মানে প্লাজমার মধ্যে আমরা যদি প্রোটিনগুলোকে বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে সিরাম। আর লাস্টে বলছে যে কোন এনজাইম এই কাজটা করলো, মানে ফাইব্রিনোজেন থেকে যে ফাইব্রিনটা তৈরি হলো, এই কাজে কোন এনজাইম আমাদের হেল্প করলো। তো এটার আনসার হচ্ছে থ্রোম্বিন আমাদের হেল্প করলো, থ্রোম্বিন। তো থ্রোম্বিন কোথায় আছে? অপশন বি তে আছে আর অপশন সি তে আছে। তাহলে আমাদের ফার্স্ট অপশন হওয়া উচিত ফাইব্রিনোজেন। তাহলে ফাইব্রিনোজেন দুই জায়গায় আছে, একটা অপশন এ তে আর একটা অপশন সি তে। আর আমাদের লাস্ট হওয়া উচিত থ্রোম্বিন। তো থ্রোম্বিন শুধুমাত্র অপশন সি তেই আছে, তাই জন্য আমাদের আনসার হচ্ছে অপশন সি। আর ফাইব্রিনোজেনটা থাকছে কোথায়? প্লাজমাতে। ওকে, নেক্সট, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ক্যান বি প্রডিউসড বাই। তো খুব সোজা আনসার এটা, জেনেটিক্যালি মডিফাইড। তো আমরা যখনই জেনেটিক্সে, মানে আমরা জিনের মধ্যে যখনই কোনো মডিফিকেশন করতে যাব, সেক্ষেত্রে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি লাগবে। রিকম্বিনেন্ট মানেই হচ্ছে যে জেনেটিক্যালি কাউকে চেঞ্জ করে দেওয়া, বাইরে থেকে কোনো ডিএনএ কে কোনো সেলের মধ্যে ঢোকানো, এবং সেই সেলের ভেতরের যে ডিএনএ এর কনফার্মেশন আছে, ডিএনএ এর যে সজ্জা আছে, সেটার মধ্যে অন্য একটা ডিএনএ কে ঢুকিয়ে দেওয়া এবং পুরো জিনিসটার যে একটা গঠন ছিল সেটাকে পাল্টে দেওয়া। তো এটা আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে করি, এবং তার সাহায্যেই আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করি। নেক্সট বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেথড অফ এক্স সিটু কনজারভেশন। তো এক্স সিটু কনজারভেশন মানে হচ্ছে যে স্বাভাবিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশ দেওয়া কাউকে, মানে ও যে পরিবেশে থাকতে কমফোর্টেবল ফিল করতো, সেই কমফোর্টেবল পরিবেশ থেকে ওকে বাইরে বের করে নিয়ে আসা, সেটাই হচ্ছে একটা এক্স সিটু কনজারভেশনের এক্সাম্পল। তো এখানে যে অপশনগুলো আছে, ইনভিট্রো ফার্টিলাইজেশন, মাইক্রো প্রোপাগেশন, ক্রায়োপ্রিজারভেশন, এগুলো সবই কিন্তু সাধারণ কোনো একজনকে তার যে বসবাসের একটা কমফোর্টেবল জায়গা, সেখান থেকে তাকে বের করে দেওয়া। কিন্তু লাস্টেরটা যে আছে, ন্যাশনাল পার্কস, এই ন্যাশনাল পার্কসে অ্যানিমেলদের থাকতে কিন্তু কোনো অসুবিধা নেই, সেখানে তারা আরাম করে থাকতে পারে। তাই জন্য এটা ইন সিটু কনজারভেশনের এক্সাম্পল। তাই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে ন্যাশনাল পার্কস, দ্যাট ইজ আ ইন সিটু কনজারভেশন। কিন্তু এখানে বলেছে যে কোনটা এক্স সিটু কনজারভেশন নয়, তো এটাই আমাদের এক্স সিটু কনজারভেশন নয়, তাই আমাদের এটা হচ্ছে আনসার। নেক্সট, what is the net gain of ATP when each molecule of glucose is converted to two molecule of glucose? এখানে একটু কোয়েশ্চেনটা ভুল হয়েছে। What is the net gain of ATP when each molecule of glucose is converted to two molecules of pyruvic acid? এটা হচ্ছে কোয়েশ্চেন, এই পার্টটা হবে না, এই পার্টটা হবে না। তো বলছে যে গ্লুকোজ থেকে যখন আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি করি, তখন আমাদের কতগুলো এটিপির নেট লাভ হয়। তো আমরা যদি একটু সংক্ষেপে গ্লাইকোলাইসিস প্রসেসটা দেখে নিই, তো আমরা দেখতে পাবো যে প্রসেসটা গ্লুকোজ দিয়ে স্টার্ট হয়। তারপরে স্টেপগুলো আমি একটু স্টেপ জাম্প করে লিখলাম, ডট 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 করে। আমাদের এক জায়গায় তৈরি হয় ঢ্যাপ বা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আরেক জায়গায় তৈরি হয় হচ্ছে পিজিএএলডি, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। আর পিজিএএলডি থেকে আমাদের আবার তৈরি হয় 1,3 বিসফসফো গ্লিসারিক অ্যাসিড। ওকে, 1,3 বিসফসফো গ্লিসারিক অ্যাসিড। তো এই যে 1,3 বিসফসফো গ্লিসারিক অ্যাসিড তৈরি হলো পিজিএএলডি থেকে, এখানে একটা কনভার্সন হয় 2NAD থেকে বা 2NAD প্লাস থেকে 2NADH প্লাস H প্লাস, 2NADH প্লাস H প্লাস। তো এই যে 2NAD প্লাস থেকে 2NADH প্লাস H প্লাস হলো, এই প্রসেসটাতে টোটাল 6 অণু এটিপি তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে। এরপর 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন আবার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইখানে আবার এটিপি তৈরি হচ্ছে। আবার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমি যদি ডট 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 করে আরেকটু লিখতে যাই, লাস্টে আমরা দেখতে পাবো 2 পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে লাস্ট স্টেপে একদম, 2 পাইরুভিক অ্যাসিড। এই 2 পাইরুভিক অ্যাসিডের এখানে আবার এটিপি তৈরি হয়। ঠিক আছে, কত অণু করে এটিপি তৈরি হয়? এখানে তৈরি হয় 2 অণু, আর লাস্টেও তৈরি হয় 2 অণু।
তাহলে আমরা দেখতে পেলাম এখানে 6 অণু এটিপি তৈরি হলো, এখানে 2 অণু এটিপি তৈরি হলো, আর লাস্টে আবার 2 অণু এটিপি তৈরি হলো, মানে টোটাল 10 অণু এটিপি তৈরি হলো। আর আমরা যদি এটিপির ব্যবহার দেখি তাহলে দেখতে পাবো এই যে গ্লুকোজ থেকে, আমরা নেক্সট স্টেপটা যদি এখানে লিখি, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। এখানে আমাদের এক অণু এটিপির ব্যবহার হয়, মানে এটিপি থেকে এডিপি তৈরি হয়, এটা গেল এক অণুর ব্যবহার। আর আমরা যদি ফ্রুক্টোজ 6 ফসফেট, এখানে আমার আর লেখার জায়গা নেই, গ্লুকোজ 6 ফসফেটের পরে আরেকটা স্টেপ ছিল, সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, আর ফ্রুক্টোজ 6 ফসফেটের পরে তৈরি হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ঠিক আছে, বিসফসফেট। তো এই যে যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হলো, এখানে আবার এক অণু এটিপি ইউজ হয় এবং এক অণু এডিপি তৈরি হয়। তো এই যে দেখো আমাদের টোটাল এটিপি তৈরি হয়েছিল 10 অণু, আর টোটাল ব্যবহার হলো কত, এখানে একবার আর এইখানে একবার, মানে 2 অণু। তাহলে 10 অণু আমাদের তৈরি হলো, 2 অণু ব্যবহার হলো, তাহলে পড়ে থাকলো কত, 8 অণু এটিপি। এটাই আমাদের নেট গেইন হলো। তাহলে আনসার হচ্ছে অপশন ডি, 8। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেল অর্গানেল কন্টেইন ডিএনএ? এদের মধ্যে কোন সেল অর্গানেল গুলোতে ডিএনএ আছে? তো 4টে অপশন অলরেডি দিয়ে দিয়েছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম আর গলগি বডি। এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া নিজের ডিএনএ থাকে আর ক্লোরোপ্লাস্টের নিজের ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার ডিএনএটাকে আমরা বলি এমটি ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার ডিএনএটাকে আমরা বলি এমটি ডিএনএ, আর ক্লোরোপ্লাস্টের ডিএনএটাকে আমরা বলি প্লাস্টিডিয়াল ডিএনএ। প্লাস্টিডিয়াল ডিএনএ এটা আগেও এসেছিল পরীক্ষায়, সেখানে প্রশ্নটা অন্যরকম ছিল, সেখানে বলা হচ্ছিল যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএটা কেমন দেখতে, গোলাকার নাকি লিনিয়ার, আর প্লাস্টিডিয়াল ডিএনএটা কেমন দেখতে, গোলাকার না লিনিয়ার। তো সেটা আমরা আগে ডিসকাস করেছি। তো 1 নম্বর আর 2 নম্বর এটা হচ্ছে আনসার, মানে অপশন এ। নেক্সট, given below are the two statement, one is labeled as assertion and the another one is labeled as reason. তো অ্যাসারশন মানে হচ্ছে কোনো একটা বিবৃতি দিচ্ছে, আর রিজন মানে সেটার কারণ বলতে চাইছে। তো বিবৃতিটা কি দিচ্ছে, যে পলিমারেজ চেন রিয়াকশন মানে পিসিআর ইজ ইউজড ইন ডিএনএ অ্যাম্প্লিফিকেশন। একদম ঠিক, ডিএনএ অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে আমরা পলিমারেজ চেন রিয়াকশন ইউজ করি। আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ বা আরটিপিসিআর, তোমরা কোভিডের সময় খুবই নামটা শুনেছো, আরটিপিসিআর টেস্ট ইজ ইউজড ফর দ্য ডায়াগনোসিস অফ কোভিড-19। একদম ঠিক, কোভিড-19 যখন ডিটেক্ট করতে যেতাম আমরা, তখন আরটিপিসিআর টেস্ট করা হতো, মানে এটাও ঠিক এটাও ঠিক। তো অপশনগুলো আমরা দেখে নিই, যে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট। হ্যাঁ একদম, এ যেটা বিবৃতি দিচ্ছে আর যেটা বি বিবৃতি দিচ্ছে দুটোই সঠিক। কিন্তু এ নাম্বারে যেটা বলা হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন দিয়ে আমরা ডিএনএ অ্যাম্প্লিফিকেশন করি, সেটার সঙ্গে আরটিপিসিআর এর কি কোনো রিলেশন আছে? মানে আমরা যদি আরটিপিসিআর কোভিড টেস্ট করাতে যাই, সেটা কি আমরা এই জন্য যাচ্ছি যে পিসিআর দিয়ে আমরা ডিএনএ অ্যাম্প্লিফিকেশন করাতে পারি? এই দুটোর মধ্যে কিন্তু সেরকম কোনো সম্পর্ক নেই, অ্যাকচুয়াল রিজন এটা নয়। তাই জন্যে আমাদের দুটো অপশনই কারেক্ট, মানে বোথ এ অ্যান্ড আর, মানে অ্যাসারশনও ঠিক বলেছে আর রিজনও ঠিক বলেছে, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। মানে এইটা আর এইটা, এই দুটো পরস্পরের মধ্যে রিলেটেড নয়। তাই আমাদের অপশন হচ্ছে বি। ঠিক আছে, দুটোই কারেক্ট, অ্যাসারশনও কারেক্ট, বি নাম্বার যেটা বলছে সেটাও কারেক্ট, বাট একটা আরেকটার সাথে সম্পর্কিত নয়, দুটো আলাদা আলাদা ভাবে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51 হয়ে গিয়েছে, অ্যাকচুয়াল কোয়েশ্চেন এটা 51 নম্বর ছিল, তাই এটা 11 নম্বর কোয়েশ্চেন আমরা ডিসকাস করছি। 11, অ্যাকচুয়াল কোয়েশ্চেন এটা 51 ছিল, মানে কোয়েশ্চেনগুলো 40 থেকে শুরু হচ্ছিল। যাই হোক, তো বলছে যে ফর হোয়াট পারপাস দ্য গ্যাসিয়াস প্লান্ট গ্রোথ রেগুলেটর, একটু কঠিন ভাবে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে। গ্যাসিয়াস প্লান্ট গ্রোথ রেগুলেটর মানে এখানে অ্যাকচুয়ালি ছোট করে বললে গ্যাসিয়াস হরমোনের কথা বোঝানো হচ্ছে, গ্যাসিয়াস হরমোন। এবার গ্যাসিয়াস প্লান্ট হরমোন তোমরা সকলেই জানো যে ইথিলিন। তো সোজা কথা এখানে ইথিলিনের কথা বলতে চাচ্ছে, ইজ ইউজড ইন প্লান্ট
মানে ইথিলিনের কাজটা এখানে জিজ্ঞাসা করছে যে এই 4টে অপশনের মধ্যে কোনটা ইথিলিন করে। তো এই যে এখানে দেওয়া আছে স্পিড আপ মেল্টিং প্রসেস, এই মেল্টিং প্রসেসটা অ্যাকচুয়ালি ব্রিওয়ারি ইন্ডাস্ট্রি, মানে যেটা মদ্য শিল্প বা অ্যালকোহল শিল্প, সেখানে ইউজ হয় এই মেল্টিং কথাটা। আর ব্রিওয়ারি ইন্ডাস্ট্রিতে আমরা যে হরমোনটা ব্যবহার করি সেটা কিন্তু জিব্বারেলিন। ঠিক আছে, জিব্বারেলিন। সেকেন্ড যে অপশনটা বলছে যে প্রমোট রুট গ্রোথ অ্যান্ড রুট হেয়ার ফরমেশন, মানে মূলের যে মূলরোমগুলো থাকে সেগুলো বৃদ্ধি করতে সাহায্য করে। টু ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ সারফেস, মানে গাছের রুট দিয়ে গাছ কি করে, জল শোষণ করে। তো যত বেশি রুট হেয়ার ফর্ম হবে, যত বেশি মূলরোম ফর্ম হবে, তত গাছ বেশি বেশি জল টানতে পারবে। তো সেই কাজে সাহায্য করে ইথিলিন। এটাই আমাদের রাইট আনসার, অপশন বি, যে ইথিলিন রুট গ্রোথ মানে মূলের বৃদ্ধিতে এবং রুট হেয়ার ফরমেশন মানে মূলরোমের তৈরিতে সাহায্য করে। কেন? যাতে গাছ বেশি বেশি করে জল শোষণ করতে পারে, খাবার শোষণ করতে পারে মাটি থেকে। ঠিক আছে, নেক্সট। আর এই যে লাস্টেরটা বলেছে কিল ডাইকটাইলেডেন উইডস ইন দ্য ফিল্ডস, এই কাজে কিন্তু অক্সিন ইউজ করা হয়। 2,4-D, 2,4-ডাইক্লোরোফেনক্সিঅ্যাসিটিক অ্যাসিড। তো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। 12, খুব সোজা। এক্সোস্কেলিটন অফ আর্থ্রোপোড, আর্থ্রোপোড মানে তোমরা পতঙ্গ বলতে পারো। সন্ধিপদ পর্ব আছে, সন্ধিপদ পর্বের প্রাণী পতঙ্গ তার মধ্যে পড়ে। তো সেই পতঙ্গদের বাইরের পার্টটা কি দিয়ে তৈরি? তো আমরা যখনই হাত দিই কোনো পতঙ্গতে, মনে করো তুমি একটা ফড়িং, ঘাস ফড়িং যেগুলো থাকে সেগুলোর উপরে হাত দিয়েছো, তো সেগুলো একটু পাপড়ের মতো একটু শক্ত শক্ত আছে, সেই রকম টাইপের একটু ফিল হয় তোমার হাতে। তো সেটাই জিজ্ঞাসা করেছে, সেই জিনিসটা কি? আনসার হচ্ছে কাইটিন। এই কাইটিনটা ফাঙ্গাসের ক্ষেত্রেও থাকে, ছত্রাকের যে সেল ওয়াল সেটাও কাইটিন দিয়েই তৈরি। আর সেলুলোজ তো তোমরা সকলেই জানো যে উদ্ভিদের যে প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর সেটা সেলুলোজ দিয়ে তৈরি। আর লাস্টেরটা যেটা আছে গ্লুকোজামাইন সেল ওয়াল তৈরি, ব্যাকটেরিয়ার সেল ওয়াল। ওকে। আর কিউটিন হচ্ছে একটা মোমের মতো আস্তরণ যেটা অনেক গাছের দেখা যায় বাইরের দিকে। তো নেক্সট 13 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এনজাইম ইজ নট আ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস? খুব সোজা। ইকোআরআই, হিন্ট টু আর ব্যাম H1, এই দুটো আর এইটা, এটা তোমরা সকলেই শুনেছো বায়োটেকনোলজি চ্যাপ্টারে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হিসাবে ইউজ করা হয়, ডিএনএ কে একটা নির্দিষ্ট জায়গায় কাটে। কিন্তু সি নম্বর অপশন যেটা আছে DNase1, এটা ডিএনএ কে কোনো স্পেসিফিক জায়গায় কাটে না, মানে এটা কোনো রেস্ট্রিকশন এনজাইম নয়। তাই এটাই আমাদের আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ, এটা নোটা হয়ে গিয়েছে, এটা নট এ হবে। নট এ নাইট্রোজেন ফিক্সিং অর্গানিজম। তো এখানে যে সিউডোমোনাস আছে, সিউডোমোনাসের ফুল ফর্মটা যদি তোমরা শোনো, তাহলে সিউডোমোনাসের ফুল ফর্ম হচ্ছে সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। ডিনাইট্রিফিকেন্স, ডি মানে কি, বের করে দেয়, নাইট্রোজেনটাকে ফিক্স করে না, নাইট্রোজেনটাকে বাতাসে ছেড়ে দেয়, বের করে দেয়। তাই জন্য আমাদের অপশন হচ্ছে সিউডোমোনাস। বাকিগুলো যেগুলো আছে, নস্টক বলো, অ্যানাবিনা বলো, অ্যাজোটোব্যাক্টর বলো, এরা সবাই কিন্তু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। ঠিক আছে, শুধুমাত্র সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স যেটা, সেটা ফিক্স করে না, সেটা নাইট্রোজেনটাকে ছেড়ে দেয় বাতাসে। নেক্সট, which of the following nucleotides is found only in DNA not in RNA? শুধুমাত্র ডিএনএ তে পাওয়া যায়, আরএনএ তে পাওয়া যায় না। তো আমরা জানি যে ডিএনএ এর মধ্যে থায়ামিন থাকে, ডিএনএ এর মধ্যে টি থাকে, আর আরএনএ এর মধ্যে কি থাকে? আরএনএ এর মধ্যে কিন্তু ইউরাসিল থাকে, তাই না? ডিএনএ এর মধ্যে থায়ামিন থাকে, আরএনএ এর মধ্যে ইউরাসিল থাকে। তো এখানে জিজ্ঞাসা করেছে যে অনলি ইন ডিএনএ, যেটা থায়ামিন, তার মানে অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট রিগার্ডিং মিওসিস? মিওসিস সম্বন্ধে কিছু বক্তব্য বলা হয়েছে, সেটা কোনটা ইনকারেক্ট? তো প্রথম অপশনটা বলেছে যে দেয়ার আর টু স্টেজেস ইন মিওসিস, মিওসিস 1 অ্যান্ড 2। অবভিয়াসলি মিওসিসের দুটোই স্টেজ, মিওসিস 1 এবং মিওসিস 2। সেকেন্ড বলছে যে ডিএনএ রেপ্লিকেশন অকার্স ইন এস ফেজ, অবশ্যই ডিএনএ রেপ্লিকেশন এস ফেজেই হয়। অফ মিওসিস 2 না, মিওসিস 2 এর এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয় না, ইন্টারফেজ। ইন্টারফেজ মানে যখন ডিএনএ রেপ্লিকেশন শুরু হচ্ছে, সেই ইন্টারফেজের যে এস ফেজটা আছে, সেই ইন্টারফেজের এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনটা হয়, মিওসিস 2 এর এস ফেজে নয়। সেটাই এখানে জিজ্ঞাসা করেছে যে কোনটা ইনকারেক্ট, তাই জন্য আমাদের অপশন হবে অপশন বি।
এটাই ইনকারেক্ট বলেছে, কারণ আমাদের রেপ্লিকেশন সবসময় ইন্টারফেজের এস ফেজে হয়, অন্য কোনো কিছুর এস ফেজে নয়। অপশন বি। আচ্ছা, আর থার্ড অপশনটা কি বলেছে? পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম অ্যান্ড রিকম্বিনেশন অকার্স ইন মিয়োসিস ওয়ান। অবভিয়াসলি পেয়ারিংটা হয় আমাদের যে জাইগোটিন স্টেজ আছে সেটাতে, জাইগোটিন। আর রিকম্বিনেশন বা ক্রসিং ওভার বলতে পারো, সেটা হয় আমাদের প্যাকাইটিন স্টেজে। আর এই দুটোই মিয়োসিস ওয়ানেরই পার্ট। আর লাস্টেরটা কি বলছে? 4 হ্যাপ্লয়েড সেলস আর ফর্মড অ্যাট দ্য এন্ড অফ মিয়োসিস 2, মানে মিয়োসিস যখন শেষ হয়ে যায় তখন একটা কোষ থেকে কটা কোষ তৈরি হয়? 4টে। সেটা আমরা সকলেই জানি, মিয়োসিসের ফলে 4টে কোষ তৈরি হয়। যদি মাতৃকোষের ক্রোমোজোম নাম্বার 2n হয়, তাহলে মিয়োসিসের শেষে যে কোষগুলো তৈরি হবে তাদের প্রত্যেকের ক্রোমোজোম হবে n। এটাকেই আমরা বলি হ্রাস বিভাজন। আচ্ছা, নেক্সট 17. If the length of a double helical DNA is 1.7 meter, then what is the number of base pairs present in the DNA? মানে বলছে সোজা খুবই, যে এরকম যদি একটা ডিএনএ হয় এবং এই পুরো ডিএনএটা যদি 1.7 মিটার লম্বা হয়, তাহলে বলছে যে এই 1.7 মিটার লম্বা ডিএনএ এর মধ্যে কতগুলো ডিএনএ এর বেস পেয়ার থাকবে। তো হিসাবটা আমরা এভাবে করব, যে আমরা জানি যে দুটো নাইট্রোজেন বেস পরপর যদি নিই, ধরে নিলাম যে এখানে একটা অ্যাডিনিন আছে, এখানে একটা গুয়ানিন আছে, তো এই দুটো নাইট্রোজেন বেসের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 0.34 ন্যানোমিটার। 0.34 ন্যানোমিটার। আর কোয়েশ্চেনে কতটা লম্বা বলেছে ডিএনএটা? 1.7 মিটার। তাহলে 1.7 মিটার মানে 1.7 ইন্টু 10⁹ ন্যানোমিটার। তাহলে 1.7 ইন্টু 10⁹ ন্যানোমিটার, এটা হচ্ছে টোটাল ডিএনএ ডিস্টেন্স। আর এই টোটাল ডিএনএ ডিস্টেন্সের মধ্যে আমরা যদি এটাকে 0.34 দিয়ে ভাগ করি, তাহলেই আমরা পেয়ে যাব যে কতগুলো নাইট্রোজেন বেস আছে। কারণ দুটো নাইট্রোজেন বেসের মধ্যে দূরত্ব 0.34, টোটালটা বলে দিয়েছে 1.7 মিটার। তার মানে 1.7 মিটারের মধ্যে কতগুলো আছে সেটাকে আমরা কি করব? 1.7 ইন্টু 10⁹ মানে টোটাল ডিস্টেন্স বাই 0.34, মানে দুটো নাইট্রোজেন বেসের মধ্যে ডিস্টেন্স। তাহলে এটার আনসার কি হবে? আমরা যদি করি 1.7 ইন্টু 10⁹, 0.34, এই পয়েন্টটাকে যদি আমি কেটে উপরে নিয়ে যাই, তাহলে উপরে কত হবে? 100, আর নিচে কত হবে? 34। তাহলে 1.7 এটাকে যদি আমি কাটি তাহলে 2, আর 2 দিয়ে যদি আমি 100কে কাটি তাহলে 50। তার মানে এটা কত হবে? 50 ইন্টু 10⁹। আর এইখানে একটা পয়েন্ট ছিল 1.7 এর, এখানে এই পয়েন্টটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে নিচে আরো একটা 10 আসবে। তার মানে 50 ইন্টু 10⁹/10, তার মানে হচ্ছে 5 ইন্টু 10⁹। তাহলে 5 ইন্টু 10⁹ কোথায় আছে? অপশন সি। নেক্সট, which of the following represent Hardy-Weinberg equation? ডাইরেক্ট ইকুয়েশন জিজ্ঞাসা করেছে। ডাইরেক্ট ইকুয়েশন হচ্ছে, নর্মালি আমরা এটাকে লিখি p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা দুই দিকে স্কোয়ার করে দিই তাহলে লিখবো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, মানে অপশন নাম্বার সি। Which of the following is not property of cancerous cell? Cancerous cell কোনটা প্রপার্টি নয়? They show contact inhibition, they divide uncontrollably। অবশ্যই তারা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, তো এটা আমাদের আনসার হতে পারে না, কারণ আনসারে জিজ্ঞাসা করেছে নট প্রপার্টি, তাহলে এটা আমাদের আনসার হতে পারে না। দে কম্পিট উইথ নর্মাল সেল, অবশ্যই তারা নর্মাল সেলের সঙ্গে কম্পিট করে এবং নর্মাল সেলকে বৃদ্ধি পেতে দেয় না, নর্মাল সেলকে একটা জায়গার মধ্যে রেস্ট্রিক্ট করে রাখে, তাই এটাও আমাদের অপশন হতে পারে না। দে ডু নট রিমেইন কনফাইন্ড টু দ্য এরিয়া অফ অরিজিন। কনফাইন্ড মানে হচ্ছে একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকা, তো ক্যান্সার সেল কোনোদিনও একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকে না। ক্যান্সার সেল এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, পুরো বডিতে ছড়িয়ে পড়ে, তাই এটাও আমাদের আনসার নয়। অপশন এ যেটা বলেছে যে দে শো কন্ট্যাক্ট ইনহিবিশন। কন্ট্যাক্ট ইনহিবিশন মানে হচ্ছে যে এটা একটা যদি ক্যান্সার সেল হয় আর এটা একটা যদি ক্যান্সার সেল হয়, এরা দুইজন নিজেদের মধ্যে এরকম করে আবদ্ধ হয়ে থাকবে এবং একজন আরেকজনের আশেপাশে যেতে পারবে না।
কিন্তু এটা কিন্তু সত্যি নয়। ক্যান্সার সেল কখনোই এক জায়গায় আটকে থাকে না, তারা কখনোই একে অপরের সাথে ঘষা লেগে আটকে যায় না, তারা অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে। মানে এরকম যদি দুটো সেল থাকে আর এটা যদি ক্যান্সার সেল হয়, এই ক্যান্সার সেলটা যদি আশেপাশে কোনো সেলকে দেখে তাহলে আটকে যায় না। ও কি করবে, ও তখন ওপর দিয়ে এইভাবে করে বিভাজিত হবে, এইভাবে করে বিভাজিত হবে, ও কখনোই আটকে থাকবে না। তাহলে দে শো কন্ট্যাক্ট ইনহিবিশন, এই কথাটা ভুল। আর সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে যে কোনটা ভুল, মানে এটা আমাদের আনসার। নাম্বার কোয়েশ্চেন বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট চার্লস ডারউইনস ন্যাচারাল সিলেকশন থিওরি। প্রাকৃতিক নির্বাচনবাদের মধ্যে কোনটা ডারউইন বলেনি। তো অপশন বি দেখো তোমরা, বলছে যে ক্যারেক্টারিস্টিক্স অ্যাকোয়ার্ড বাই ওয়ান প্যারেন্ট ক্যান বি পাসড অন টু দেয়ার অফস্প্রিং। এটার আমি যদি ছোট করে বলি, এটার মানে হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের কথা কে বলেছিল? ডারউইন বলেছিল কি? বংশানুসরণ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের কথা বলেছিল ল্যামার। যে আগের মা বা বাবার কাছে যে যা থাকবে সেম টু সেম সন্তানের দেহে চলে যাবে, এটা ডারউইন বলেনি। তো তাই জন্যে এটা আমাদের সঠিক নয় ন্যাচারাল সিলেকশন সম্বন্ধে, তাই এটাই আমাদের আনসার। তো এখানে আমরা 20টা কোয়েশ্চেন আলোচনা করলাম। নেক্সট আরো 20টা কোয়েশ্চেন আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।